কি মিষ্টি তুমি! তুমি কি হারিয়ে গেছো? আচ্ছা, তুমি এখানে দাঁড়াও। আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি। তোর নাম রাখলাম মেনু। চাইলে আমার সাথে থাকতে পারিস। বুঝেছি, তোর নামটা পছন্দ হয়েছে। চল, আজ একটু বাইরে থেকে ঘুরে আসি। লাগলো। বাঘ তো খুব ভয় পেয়ে গেল এবং শিয়ালের বাসায় চলে গেল। বাগনে, ও বাগনে, দরজা খুলো না। দেখো না, বৃষ্টির জলে আমার ঘর ডুবে যাচ্ছে। একথা বলে সে ঠান্ডাতে কাঁপতে লাগলো। তখন শিয়ালও বাইরে এলো। দুজনে বাড়িতে ঢুকতে যাবে, বৃষ্টির জল শিয়ালের ঘরেও ঢুকতে লাগলো। এরপর দুজনে সিংহের বাড়িতে চলে গেল। সিংহ টুনিকে মেরে কাবাবের মতো করে খেতে লাগলো। বেচারা টুনি, আমার খারাপ অভ্যাসের ব্যাপারে তো সে জানেই না। ও আমার বাসায় এসে প্রাণ বাঁচানোর কথা ভাবলো, আর সে আমার খাবার হয়ে গেল। আহা, কি মজা খেতে! বৃষ্টির জল ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো। জোরে জোরে বাতাস বইতে লাগলো। অবশেষে সিংহের বাড়িতে বাঘ ও শিয়াল এলো। দুজন অনেক ডাকাডাকি করলো। তারপরও সিংহ দরজা খুলল না। ভেতরে সিংহ টুনির মাংস খুব মজা করে খাচ্ছিল। তারা দুজন বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা উঁচু স্থান খুঁজল আর একটা বড় পাতা মাথাতে ধরল। সিংহ পেট ভরে টুনির মাংস খেয়ে দরজা খুলতে গেল। তখনই অনেক দেরি হয়ে যায়। বৃষ্টির জল তখন অনেক বেশি বেড়ে গেল। সিংহ বাড়ি থেকে বের হয়ে বৃষ্টির জলে হাবুডুবু খেতে লাগলো। সিংহ সাঁতরাতে সাঁতরাতে পানিতে ডুবে মারা গেল। অন্যদিকে জোরে জোরে ঝড় হওয়া আর বেশি পানি হওয়ার কারণে বাঘ ও শিয়াল সিংহকে কি রে মামা, তুমি সাত সকালে কোথায় গিয়েছিলে? সাত সকালে আমার খবর নিয়ে কি করবি? আমার কি আবার কারোর অনুমতি নিয়ে কোথাও যেতে হবে নাকি? কি যে বলো না মামা তুমি, আমি কি সেই কথা বলেছি নাকি? কে কি কথা বলতে পারে সে আমার খুব জানা আসে। হাতিয়ে ঝুলিতে কি আসে সেটা জানতেই তো এত খোঁজ খবর। সে কি আমি বুঝি না? তাহলে ঝুলিতে কি আসে শুনি? তা বলবো কেন? অন্য সময় তো আমার খবর নেওয়ার সময়ও থাকে না। তা আজ কেন? খোঁজ খবর তো রোজই নেই। তুমি তো ইচ্ছে করে একা থাকো, আমরা তো রোজই বলি আমাদের সাথে থাকার জন্য। সেটা ঠিক, কিন্তু তোমাদের খরচ করাটা আমি দু চোখে দেখতে পারি না। শাক পাতা খেয়ে আমি ভালোই আসি। বাবা বাবা, কত বড় ঝোলা! কিসের এত মামা? শোনো বাগনে, অত কৈফিয়ত আমি এখন দিতে পারবো না। আমার জ্বলা আমিই বুঝবো। থাক, বলতে হবে না। কোন ধন সম্পত্তি যে আসে এই জানে। ধন সম্পত্তি থাকুক আর যাই থাকুক, তাতে তোর কি? তা কি বলে বলে বেড়াবো নাকি? হয়েছে মামা, আর বলতে হবে না। আজকে অনেক বেলা হলো, আমি যাচ্ছি। আপনাকে একটু চা বিস্কুট দেবো নাকি? কেন? আর চা বিস্কুট খাবো কেন? আমি কোনো অতিথি এ বাড়ির? শুধু লোভ দেখানো আর দুধ চিনি সব কি মাগনা নাকি? তাহলে কি দুধ চিনি সাথে চা দিব? সে তুমি যতই ভালো মানুষ দেখাও না কেন, আমি কিন্তু। তা আমি জিজ্ঞাসাই করব না। যা মুখ করলেন, এখন দেবো চা? তা দেবে দাও, তা যতই তোষামতি করো। আমার সম্পত্তি কিন্তু আমি এক কোনাও কাউকে দেব না। আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। সে তো আপনি নিজের জন্যই কিছু খরচ করতে পারেন। চুপ কর পোড়ামুখী।
আচ্ছা, খরচ করব কোন আনন্দে? এক মুঠো ভাত আর এদিক ওদিক থেকে শাক পাতা নিয়ে আমার চলে যায়। তারপর আপনার গত হওয়ার পর কি হবে? আগে তো গত হই, তারপর দেখা যাবে। তোর আবার আমাকে মনে পড়লো কেন রে? শুনি তোর মতলবটা কি? তুমি না দাদু বদ্ধ? না, আমি না তোমার একমাত্র নাতি? ই নাতি না হাতি, শত্রু আমার শত্রু।